তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকে শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে এই অধ্যায়ের ঊনবিংশ পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ। গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 22শে ভাদ্র, শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ: সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্নদৃষ্টি, সবাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে, সকলেরই মন কামিনী কাঞ্চনে। তবে দুই একটি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি: আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ: ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি: ওরা নিরাকারবাদী। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন। ইংরেজ, হিন্দু, অন্তজ জাতি, পশু, কীট, বিষ্ঠা, মুক্ত, সর্বভূতে এক চৈতন্য দর্শন। শ্রীরামকৃষ্ণ: আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুজনেই চুপ করিয়াছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মুদ্দফরাস, কুকুর, আবার একজন দেরে মুসলমান, হাতে এক সানকি, তাতে ভাত রয়েছে। সেই সানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। আরেকদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে। বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে, দেখালে যে সব এক, অভেদ। পূর্ব কথা। পার্শ্বদগণ দর্শন। ঠাকুর কি অবতার? শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে পার্শ্বদ, আপনার লোক। যাই আরতির 7 ঘন্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এই সব দর্শন বিষয়ে তোমার কি রূপ বোধ হয়? মণি: আপনি তার বিলাসের স্থান, এই বুঝেছি। আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হাজরা বলে দর্শনের পর স্বৈশ্বর্য হয়। মণি: যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ: বোধহয় হাজরার 8 জন্মে দরিদ্র ছিল, তাই এত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই? আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো। মণির উচ্চ সহাস্যে ও ওইসব কথা বলতে থাকে, আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার, ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য। মণি: আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে যায় না।
যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রীরামকৃষ্ণ। যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়াছেন। মণি, এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসারে আরও অসত্য, কেননা এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ। এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি, ও এক রকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, আমার সঙ্গে আর কারু মেলে? মণি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ। কোন পরমহংসের সঙ্গে? কোনো পরমহংসের সঙ্গে? মণি, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরামকৃষ্ণ সরাসরি। অচিনে গাছ শুনেছ? অচিনে গাছ শুনেছ? মণি, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ। সে এক রকমের গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি, আজ্ঞে। আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে এত বুঝবে সে ততই উন্নত হবে, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন। ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এর নাম কি অবতার? এরাই কি নরলীলা? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়ায় ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। জয় ঠাকুর।